নমস্কার, আমি উমা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে ক্লে জুয়েলারিগুলো, তো ক্লে জুয়েলারি যে টার্সেলগুলো আমি কিভাবে অ্যাটাচ করি সেই নিয়ে তোমাদের অনেক কমেন্টস এসছে। তোমরা জানতে চেয়েছো যে আমি ক্লে জুয়েলারি ব্যাকে যে টার্সেলগুলো আমি কিভাবে অ্যাটাচ করি, আর টার্সেলটা যেভাবে অ্যাটাচ করলে জিনিসটা খুব ভালো থাকে, যাতে টার্সেলটা খুলে না যায়। তো সেই পদ্ধতিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর হেল্পফুল হতে চলেছে ভিডিওটা। তো এখানেই প্রথমে যে আমি জুয়েলারিগুলো বানিয়েছি ক্লে দিয়ে, সেই জুয়েলারিগুলো দেখো আমার রং করা মানে ফিনিশিং মোটামুটি হয়ে গেছে। সামনের দিকে যে ফিনিশিংটা বানানো, রং করা সমস্ত কিছু হয়ে গেছে। তো এরপর আমি তোমাদের দেখাবো যেটা টার্সেলটা আমি কিভাবে লাগাচ্ছি। তার জন্য এখানে আমি ওই মোল্ডেড ক্লেরই যে দুটো কম্পোজিশন, হার্ডনার এবং রেজিন, দুটো কম্পোজিশনকেই আমি ভালোভাবে মিশিয়ে একদম সুন্দর একটা ক্লে বানিয়ে ফেললাম, ক্লে বল তৈরি করে ফেললাম। এবার প্রত্যেকটা জুয়েলারিরই যে ব্যাকে টার্সেলগুলো লাগাবো, প্রত্যেকটা জুয়েলারি ব্যাক পোর্শন উল্টে নিলাম। এরপর দেখো যে টার্সেলটা লাগাবো, তো এখানে আমি টার্সেলটা যেটা লাগাবো সেটা এখানে কটন বল, আর যে টার্সেলটা নিয়ে নিয়েছি কটন বলটা এখানে তার দিয়ে যে জুয়েলারি ওয়্যার দিয়ে এখানে লাগিয়ে নিয়েছি। এরপর আমি টার্সেলটা এভাবে অ্যাটাচ করব। চলো দেখাই। তো এখানে ফেভিকল গ্লু দিয়ে দিয়েছি। এবার গ্লুটা দেওয়ার পর ছোট ছোট এই যে ক্লে বলগুলো নিয়ে নিয়েছি। এরপর আঠাটা দেওয়ার পর যে ক্লে বলটা এখানে দিয়ে এরপরে আমি আঠা দিয়ে জিনিসটাকে ভালোভাবে অ্যাটাচ করে নিলাম। এবার জিনিসটাকে যে ক্লে দিয়ে জিনিসটা এখানে অ্যাটাচ করার পর জিনিসটা যাতে ব্যাকেও ফিনিশিংটা সুন্দর আসে সেটাও তো মাথায় রাখতে হবে, তাই নয় কি? সেই জন্য ব্যাকেও যে ক্লেটা দেওয়ার পর ভালোভাবে পাউডার দিয়ে দিয়ে সুন্দরভাবে জিনিসটাকে স্মুথনেস করে নিতে হবে। মানে যে জিনিসটা থাকবে তার সঙ্গে ক্লে দিয়ে ভালোভাবে জিনিসটাকে আরও ব্যাকে যে জিনিসটা থাকবে তার সঙ্গে যেন একটা লেভেলটা সমান আসে সেটা চেষ্টা করতে হবে। মানে জিনিসটা যেটা বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যে মানে একদম যাতে ঢিপ ঢাপ হয়ে উঁচু হয়ে যাতে না থাকে, দেখতে যাতে সুন্দর না লাগে, সেটা যাতে না হয় সেই জন্য ক্লেটা দেওয়ার পর ভালোভাবে জিনিসটা এভাবে আঠা দিয়ে নিতে হবে। তো একইভাবে দেখো এই যে জুয়েলারি এখানেও ব্যাক পোর্শনে দেখো কটন বল দিয়ে দিচ্ছি, আর যে কটনেরই আমি যে টার্সেলটা এখানে লাগিয়েছি। তো এই টার্সেলটা লাগানোর পর এখানে দেখো পাউডার দিয়ে দিয়ে একইভাবে সেম পদ্ধতিতেই এখানে আমি জিনিসটা করে নিলাম। এবারে পাউডার দিয়ে দিয়ে দিতে হবে, যে পাউডার দিয়ে যদি না দিই জিনিসটা ফিনিশিং ঠিকঠাক আনতে পারবো, মানে হাতে হয়তো একটু চিটচিটভাবে লেগে যেতে পারে। আর পাউডার দিয়ে দিলে এই যে জিনিসটা খুব সুন্দরভাবে স্মুথনেসটা আনা যায়। সেই জন্য অবশ্যই একটু একটু করে পাউডার দেয়। পাউডার যে কোনো পাউডারই তোমরা এখানে ব্যবহার করতে পারবে। তো এইভাবে প্রত্যেকটা টার্সেলেই আমি এইভাবে প্রত্যেকটা জুয়েলারিতেই টার্সেলগুলো এইভাবে অ্যাটাচ করে নিয়ে নিলাম। এরপর হচ্ছে মেন জিনিস, সামনের দিকটা সুন্দর রাখলে হবে, পিছন দিকটাকেও সুন্দর করতে হবে। তার জন্য পিছন দিকেও আমি এখানে রং করে নিয়েছি। রং করার পর এখানে আমি লাস্ট যে ফিনিশিং কাজ, সব থেকে যেটা ভাইটাল কাজ হচ্ছে ভার্নিশ অ্যাপ্লাই করা। এখানে ভার্নিশটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে যাতে জিনিসটা গ্লসি আসে। দেখো ব্যাক পোর্শনেও আমি কালার করে নিয়েছি। তারপরে দেখো গ্লসি আসার জন্য আমাকে ভার্নিশটা অ্যাপ্লাই করতে হবে যাতে জিনিসটা গ্লেজ আসে, একটা সুন্দর ফিনিশিং আসে। সেই জন্য লাস্টে অবশ্যই তোমরা ভার্নিশ অ্যাপ্লাই করবে। এবার ভার্নিশ অ্যাপ্লাই কীভাবে করবো এটার ভিডিও তোমাদের সাথে অন্য একদিন নিয়ে আসবো। আর আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কিছু হেল্পফুল করতে পেরেছি। তো চলো প্রত্যেকটা জুয়েলারি যে লাস্ট ফিনিশিং প্রত্যেকটা জুয়েলারিরই তোমাদের দেখাই কেমন হয়েছে। তোমরা অবশ্যই জানিও। প্রত্যেকটা জুয়েলারি যে প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর তো প্রত্যেকটা ভিডিও তোমরা এখানে দেখে নিতে পারবে, মানে জুয়েলারি মেকিংয়ের ভিডিও প্রত্যেকটারই। তোমরা আমার পেজ যদি দেখো ফেসবুক থেকে তাহলে অবশ্যই ফলো করে রেখো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও তোমরা দেখার জন্য। আর যাতে ভিডিও যাতে মিস না করা হয় সেই জন্য অবশ্যই নোটিফিকেশানে বেল আইকনে অল করে রেখো। চলো আজকের মতো টাটা, পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে।